জায়গায় ঠিক জায়গাতেই করেছিলাম, তুমি বুঝতে ভুল করছো। দিয়ে বলছে একটু গোলমাল হো না, ওই আলোচনায় আমি পুরুষ প্রকৃতি থেকে নেমে নর নারী সাধারণ বাস্তবে এসেছিলাম। তা বলুন তো, এই বিবাহগুলো তো গন্ধর্ব মতে হয় কিভাবে? শিব দুর্গাকে উপলক্ষ করে হয় না? দেখেন নাপিতরা ছড়া পাঁচালি পরে চালের পাতা ধরতে নাই, সেই অনুসরণ করি। আমি বলেছিলাম কি, তুমি বলে সতীর দেবতা পতি, সতীর দেবতা পতি জীবনেরও সার, পূজেতে এসেছি ভবে চরণ তোমার। বলে ছাদ না তলে দেখাশোনা হইয়ে যে তুমি বাসর ঘরে আমাকে প্রণাম করলে, এটা তো চিরাচরিত প্রথা। তারপরেই বেশ ওইটাই বলবো, বেশ বেশ গাড়িটা পেরিয়ে যাক, এই গাড়িটা পেরিয়ে যাক, এই গাড়িটা পেরিয়ে যাক। একটু সরিয়ে বসো, সামনে সামনে এসো। আচ্ছা, তোমাদের যখন ওটা তো খুব আশা, ওটা আমি বলবো, ঠিক আছে? আমি বলেছিলাম ওইটা বলবো, ভাই বসো, তুমি নড়ো না, বললে বলবো না, তুমি শোনো, আমি বলবো ঠিক টাইমে তোমাকে ডেকে শোনাবো। তা তুমি আমাকে প্রণাম করলে বাসর ঘরে, আমি তোমার জীবনের সার পুজিতে এসেছি ভবে চরণ তোমার, দিয়ে প্রণাম করলে। করার পরে স্টেজেই দেখছি তোমার সঙ্গে যখন মিল মিস হয়ে গেল, হঠাৎ তুমি আমার বুকে পা দিয়ে দাঁড়াইলে কেন? মেয়ে মানুষ হয়ে তোমার এত বাদ? এটা আমি জিজ্ঞেস, এর কারণটা কি? ওইটা বলছি বসো। তারপর যে এই প্রশ্ন এই সময় এই জায়গায় ও হয় না, তুমি বুঝতেই পারো না এই ঘটনাটা, ঠিক কিনা? তারপরে বলে যেটা হয়েছে এই কারণে, ওই কারণে, সেই কারণে খুব বলে দিয়েছ। দিয়ে বলেছ ওটা কি, যে ব্রহ্মা যখন সৃষ্টি করতে গেল তখন ব্রহ্মা, ওই ব্রহ্মা সৃষ্টিটাই তো হয়েছে অন্য জায়গা থেকে। ব্রহ্মা সৃষ্টি কালীর সঙ্গে কি করবে? ব্রহ্মাই তো সৃষ্টি হয়েছে কালী থেকে, বিষ্ণু কালী থেকে, মহেশ্বর কালী থেকে। 108 বার জীবন ত্যাগ করার পর সেই মহাদেব মহাকালের তপস্যা করে মহাকাল হয়ে মহাকালীর সঙ্গে রতিক্রিয়া করেছে। তুমি জিনিসটাই জানো না, উল্টো পাল্টা বকছো। কালী কারলাবদনাং ঘোরাং মুক্তকে সিনি চতুর্ভুজাং মুন্ডুমালা বিভূষিতাং নানালঙ্কার ভূষিতাং চিত্ত খড্গং ধীরধারা বহিতং ওঙ্গরম বিপো। এই দেখো, দিস পয়েন্ট ইজ আন্ডারলাইন নাও। কি বিপরীত রতাতুরাম। যাও ব্রাহ্মণ কাছে জেনে নাও গা, পুত্তাকার মাল কোথায় হাত দিয়েছো? আমি বামুনের ছেলে, তুমি জানোই না ঘটনাটা। দিয়ে কি করেছে, বুকে পা দিয়েছে, কি সব ভুল ধারণা। গাড়ি স্পিডে চলছে, চলতে চলতে যদি গাড়িটা থামাইতে হয় ব্রেকে পা দিতে হয়, ব্রেকে পা না দিলে চলন্ত গাড়ি চলতেই থাকবে। যদি অ্যাক্সেল কেটে যায় উল্টিয়ে মুচুড়ে পড়ে থাকবে, সেই তা না, তা না। ব্রেকে পা দিয়েছে, তাহলে শিবের বুকে যখন মা কালী পা দিয়েছে তখনই ব্রেকে পা হয়ে গেল। তাহলে সৃষ্টি হলো কি করে? কি বাবা, তাহলে তো সঙ্গে সঙ্গে সৃষ্টি বন্ধ হয়ে গেল, ব্রেকে পা পড়ে গেল তো। তাহলে ব্রেকে পা নয়, বুকে পা দিয়েছে, আর দাম নাই একটা পা দিয়েছে, দিয়ে মরকুচায় মাল খোঁচা চলছে। বিপরীত রতাতুরাম। জীবের রতি সহজ আর শিবের রতি সংলাপ বিপরীত। ওই ব্রেকে পা দিয়ে থামাইতে হয় না। আমি সহজ বলছি, উচ্চাঙ্গের আলোচনা বেশিক্ষণ বলবো না, শর্টে বুঝে যাবেন। সৃষ্টি হচ্ছে খোঁচা মেরে, তৈরি হচ্ছে জিহুবা আকারে। জিহুবাদের সৃষ্টি তত্ত্ব, তাই নাম জীব। ঠিক বলেছে, এটা ঠিক বলেছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড জীবের মধ্যে তৈরি হচ্ছে। সেই জীব
ব্রেকে পা দিতে হচ্ছে না, দিশিককে রক্তের ধারা, এই গালের রক্তের ধারা টস টস করে রক্ত পড়ছে, দক্ষিণ পায়ে চলে যাচ্ছে, দক্ষিণ পা থেকে মহাকাল ভৈরবের বুকে গিয়ে সব লয় হয়ে যাচ্ছে। তাই বলছে সৃষ্টি স্থিতি লয় তিন একসঙ্গেই হয়, ওরে বোকা বেরেকে পা দেওয়ার ঘটনা নয়। যখনই সৃষ্টি হবে তখনই স্থিতি হবে, তখনই লয় হবে। একটা মানুষ যদিন জন্ম নিল তদিনই বাঁচল, তদিনই মরল। টস টস করে রক্ত পড়ছে, ঝরছে। মহাকাল শিবের মায়ের মহাকালীর পায়ে, ডান পায়ে দেখবেন আছে রক্তের দাগ আছে, নাই তুমি বুঝোই না দিয়েছে, বলছে যে উল্টো পাল্টা দিয়ে কোথায় যাচ্ছে? মহাকাল ভৈরবের তলায় লয় প্রাপ্ত হয়ে যাচ্ছে। ও পেরেকে পা দেওয়া নয়। এই ঘটনাটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তা আমি অন্য প্রসঙ্গে যাব, তোমার বোঝানোই হয়নি। আমি নারী হয়ে তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম যদি হয় অন্নপূর্ণা, আমার গান বুঝতে পারছেন না? ভালোই বুঝতে পারছেন। তোমার নাম যদি অন্নপূর্ণা হয় তাহলে তোমার আমার মিলিত সন্তান, এই জগতে সুসন্তান, আনন্দের ফসল, এরা সকলেই কাঁদছে কেন? অন্ন চাই, বস্ত্র চাই, অন্ন দাও, ক্ষুধার অন্ন নাই। তবে তোমার নামটা অন্নপূর্ণা কেন? হে নারী, তুমি অন্নপূর্ণার নাম নিয়ে অন্যের অভাব কেন? তুমি পূর্ণ কোথায়? উত্তরটা হইল নাকি মালেরই পালিয়ে গিয়েছে। এই নারী বাস্তব জগতের তিনটে স্টেজ, একবার আই বড়, একবার বৌমা, আর পরে শাশুড়ি। কোনো জায়গাতেই ধর্ম নাই। তাহলে বৌমা হয়ে এলো, এসে বোমা ফাটিয়ে অশান্তি করলো, সংসারে বোমা ফেটে গেল, বোমা হয়ে গেল। এর কারণ কি? তোমরা আসো গৃহবধূ লক্ষ্মী হয়ে এসে বোমা ফাটিয়ে অশান্তি করে দাও, এর কারণ কি? কেন এটা করো? ভাই ভাই অশান্তি নাই, যত অশান্তি যায় যায় নাকি বাবা? নয়, আমরা চার ভাই খুব মিল। যেই বাবা চার ভাই বিয়ে হয়ে গেল অমনি অশান্তি শুরু হয়ে গেল, বৌমারা কানে কুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তাহলে এর জন্য তোমরা দায়ী। আবার এই তোমরা বৌমা হয়ে শাশুড়িকে নির্যাতন করছো। আর শাশুড়ি একদিন বৌমা ছিল, তা সে শাশুড়িও বৌমাকে নির্যাতন করছে। এই নারীতে এত অশান্তি কেন? তা বলতে বলতে উনি বলেছেন, তারপর আমি বলেছিলাম তোমাকে আমি ভালো মাল দিলাম, সেটা কানা খোড়া বেকা এগুলো হলো কেন? বলছো তোমার দোষে। হাগো মা, আপনারা তো জানেন যখন পঞ্চম মাস গর্ভবতী হয় তারপরে কেউ শিল বাঁটে বাবা? হ্যাঁ, খুব কল টিপে জল তোলে না। কারণ কি? হ্যাঁ, তুললে গর্ভের সন্তানের ক্ষতি হবে, এমনকি গর্ভেই মরিয়েও যেতে পারে। এগুলো সব মাতৃদোষে। মাতৃ সংযম যদি না থাকে তাহলে সে সন্তান ভালো থাকবে না। তাই বলেছিলাম যে তোমার দোষে গেলা হইল কেন? যা গল্পে করি ডাক্তান্ত বলবো না, অত্যন্ত চূড়ান্ত সময় হয়ে যায়। যত আছেন গুণীজন খুলে একবার চন্দ্রানন, আবার হরি হরি বলুন। ভবের রসিক যারা বাহ ও গো তারাই রসের মজামা রে
তারাই রসের মজা মারে এভাবে রসিকে যারা তারাই রসের মজা মারে এইভাবে রসিকে যারা তারাই রসের মজা তারাই রসের মজা মারে তারাই রসের তারাই রসের মজা মারে তারাই রসের মজা মারে এইভাবে রসিক যারা তারাই রসের মজা মারে এইভাবে রসিক যারা তারাই রসের মজা মারে ওগো তারা লাগিয়ে ভাবি গিয়ে তারা লাগিয়ে নিশানে গাড়ে মজা মারে এইভাবে রসিক যারা খেজুরি বারো ও গো খেজুরি গাছ দেখতে অতি শুষ্ক আমি কথা বলি আজ সত্য স্পষ্ট খেজুর গাছকে দেখতে শুষ্ক কথা বলে স্পষ্ট স্পষ্ট খেজুর গাছ বাবা দেখতে শুষ্ক কিন্তু তার ভিতরে আছে রসের হাড়ি জানাই তোমায় স্পষ্ট করে জানাই তোমার বলো করে জানাই তোমার বলো জানাই তোমার বলো করে জানাই তোমার বলো করে এইভাবে রসিক যারা তারাই রসের মজা মারে 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 এইভাবে বাবা পাঁচালি গান গিয়ে বেশি সময় নষ্ট করবো না আবার মাঝে মাঝে শোনাবো তাই তুমি মন দিয়ে শুনে যাও মন দিয়ে শোনে না ওগো নারী তত্ত্ব কিছুই জানো না তুমি মন দিয়ে শুনে যাও মানে হয়েছে কি আমি বলেছিলাম ওই যে বলতে বলতে বলেছিলাম কি না মাগি কথাটা খারাপ না এক জায়গায় বলেছে বাজবে যে মহেশের বুকে নেমে দাঁড়া খ্যাপা মাগি তুমি গানটি জানো না রেকর্ডে বাজে মাগি শব্দের চাওয়া এই কথাটা তুমি মুখ খিস্তি মনে করো না মাগা হইতে মাগি দাঁড়া তোমার কি হয় দেখো তোমার আজ ফ্যানটাই আমি বার করে ছাড়বো ফ্যানটাই আমি বার করে ছাড়বো কত বড় একটা নারী দেখবো ফ্যানটাই আগে বাড়ি করে ছাড়বো শোনো শোনো পাল্লাদার আমি তোমার কাছে গাই পুরুষের এই বিশ্ব জগতে সবই অবদান তোমাদের কিছুই নাই তোমরা যেখানে পাঁচটা নারী তোমরা যেখানে যাবে পাঁচটা নারী শুধুই অশান্তি করি অশান্তির আগুনটা ছড়াও এর বাইরে বন্ধু তোমাদের আর কিছু নাই মনের ভাবটা নাও যেখানে আছে গো নারী অশান্তির হাড়ি অশান্তি লাগায় না আমাদের বেটা ছেলেতে কিন্তু কোনো অশান্তি নাই আমি যখন কথাটা বলি কি শুনুন সংসারে শাস্ত্রের মাঝখানে সব জায়গায় তোমরা অশান্তি করো ওরে নামে জানে সুর্পনখা গো চলে না
আছে ভেবে দেখো মনে, তাই না? তবু সেই শূর্পণখা তার মাথা খেতে বিয়ে করো বলে গিয়েছিল কেন? এই নারী হইতে বাবা কি বা কর্ম হলো? রাবণ বংশ জানি বাবা ধ্বংস হয়ে গেল, গেল না? তাহলে নারী যেখানে অশান্তি সেখানে, নারী যেখানে অশান্তি সেখানে, তুমি শুনে যাও আজ নিজের কানে। নারী যেখানে অশান্তি সেখানে। বাবা এরা প্রয়োজনে অশান্তি লাগায়, আবার প্রয়োজনে আবার স্বামীকে জানি বলে গো বাবা, ধীরে না ধীরে না ধীরে না না, স্বামীকে গো বলে বাবা, ধীরে না ধীরে না ধীরে না না, মতের ঠিকানা ধীরে না ধীরে না ধীরে না না না। এরা স্বামীকে বাবা বলে। কেমন? আমরা হলাম 4 ভাই, যেটা বড় বউ হলো আমি চাকরি করি বলে বউ বলছে আমাকে একটা হার গড়িয়ে দাও না ভালো। আমি বললাম দেখো আরো সংসারেরা কাজ করছে, তাদেরকেও তো দিতে হয় 4টে হার, আমি করিয়ে দিতে পারবো না। বলছে 4 জনাকে দিতে হবে না, কারণ স্বার্থপর মেয়ে। দেখুন তুমি চাকরি করছো আমায় দিতে হবে, বেনারসি কাপড় নেবো না, পুজোতে হারে গড়িয়ে দাও না। তবে কেমন মেয়ে দেখো, স্বার্থপর। তাহলে মেয়েরা চিরকাল স্বার্থপর। ও বাবা আপনারা ভালো, আমার বাড়ির কথা বলছি। তাহলে হারে গড়িয়ে দিতে বাধ্য, জানেন এরা এমন জাত। আপনারা ভালো বাবা, আমার এটাকে বলছে এরা এমন জাত যেটা জেদ ধরবে, মন হোক জাগো সেইটা তারা করিয়ে ছাড়িবে, এইটা তারা করিয়ে ছাড়িবে। অশান্তির আগুনে পুড়ে মারবে, সেইটা তারা করিয়ে ছাড়িবে। বেশ তাহলে আমি কাউকে বলবো না, বললে টুকটুক একটা হার গড়িয়ে নিল, দিতে বাধ্য। অশান্তি কত মরবো, বলতে হবে কি বলবে বসে, তোমাকে বুঝতে হবে না, আমি বুঝবো। বেশ হার গড়িয়ে দিলাম আমি, হার নিয়ে বাক্সতে ভরিল। বলছে পুজোর সময় আমি একবার বাবার বাড়ি যাবো, তুমি শুনে চলো। বলতে যাও, বাবার কাছে শাড়ি আনবো, অমুক আনবো তমুক আনবো। তাহলে বাবার বাড়ি গিয়ে নারী কিবা কর্ম কইল। দিন 4-5 থাকার পরে জানি আবার আমার বাড়ি ফিরে এলো। আসারে পরে এই নারী কদিন পরে দুর্গা পুজোর আগে হার বাহির করে, 3টে বউ শুধু আছে, আর নিজে হার চকচকে বাঁধাইলো। অশান্তির তরে অশান্তি হবে না বলুন? তখনও বলছে এ ছোট মেজো তোরা শোন, এই হার তোর মানে ভাসুর বা তোর দাদারা দেয় নাই, তবে কোথাও পেলে তুমি? কদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, ভেবে দেখ না মনে, বাবা কাপড় দিল, একটা বাবা গরিব, বুঝলি বাবারে কাপড় দিতে পারলাম তোমার হাতে। হ্যাঁ অনেক বছর কাপড় দেয় নাই, জমিয়ে জমিয়ে টাকা রেখে এবার যাই গিয়েছি। এই হাতটাই আমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে। ওরে স্বামীকে যেন আজকে বাবা সাজিয়েছে, হাতটা বাবা দিয়েছে। এই নারী জাতি পুরুষকে কখন যে বাবা সাজাবে, কখন বাবা বলবে, এই বাবা হে বাবা তুমি কথা বললো না, হে মা গো হে বাবা, তখনই বাবা তখনই মা সাজায়। এদের মতের ঠিক নাই ভাই, মতের ঠিক নাই ভাই। এরা প্রয়োগ স্বার্থের তাগিদাই যা খুশি বলে ভাই। এরা আচ্ছা বলুন তো, এখানে একটা প্রশ্ন বলছে কি
ওইটাই আমার বাপের বাড়ি, এটাই আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি ওই এ নারী তোমার বাড়ি গই গো নারী তোমার বাড়ি গো তোমার বাড়ি হয়ে গেলামে শ্বশুর বাড়ি রোজে তোমার বাড়ি গই গো নারী তোমার বাড়ি গই ও গো তোমার বাড়ি গই গো নারী তোমার বাড়ি গই। তোমার বাড়ি কই? তুমি তো চিরকাল পরে রক্ত চুষে খেয়ে এই পাছা মোটা কচু পাতলাম, এই বিয়ে করে আনলাম, রক্ত চুষে খেয়ে এই পাছা হয়ে গেছে, তাই না? খেয়ে এত মোটা হয়েছে, তোমার লজ্জা কি লাগে না? লজ্জা কি লাগে না? তুমি এমন ভাবে আর বলো না, লজ্জা কি লাগে না? এটা লজ্জা লাগে না? এদের কোনো লজ্জা নাই, এদের অনেক দোষ আছে, এদের অনেক দোষ আছে বাবা। গানটা একটু নিচেতে যাচ্ছে, আবার পরে উপরে উঠবো, একটু রঙের আসল রং করতে বলতে একটু রংটা করি, আমি আবার উপরে উঠবো। এই নারীদের কতগুলো দোষ আছে বাবা, কি জানেন? আচ্ছা বাবা, এই নারী জাতি আমাকে একটা গামছা দেন, আমি একটা গামছা পরে গোটা শিমুলে গাটা ঘুরে চলে আসবো, কোনো অসুবিধা আছে? আর এরা 12 হাত কাপড়ে দিলে জানি ল্যাংটা হবে, 12 হাত কাপড় দিলে ল্যাংটা জানি হবে। সত্য কথা বলি তোমায়, দেখো কথা ভেবে, আর সত্য কথা বলে আমি কথা ভেবে। তুমি 12 হাতে কাপড়ে ল্যাংটা জাতি, ওরে 12 হাত কাপড়ে ল্যাংটা দেখো, আমার বলিতে নাই কথার কথা, 12 হাত কাপড়ে ল্যাংটা দেখো। ও মা, মাগো, এদের মাল লজ্জা নাই, 12 হাত কাপড়ে ল্যাংটাই জাতি। আর আমরা গান তাদের গোটা শিমুলে গাটা ঘুরে চলে আসবো, আমি সালা চলে যাবো, কোনো অসুবিধা নাই না। আর 12 হাত কাপড়েও তুমি তোমার ইজ্জত ঢাকতে পারবে না। শোনো শোনো যোগো নারী, আমি তোমার কাছে গাই, মাগি বলাতে এই মাগির রাগ হয়েছে, আমি দেখিলাম হেতায়। আবার কি কথা বলবো দেখুন, মাগি তো ছোট কথা, আমি বলবো শাস্ত্রের কথা জোড়া গাথা, ভেবে দেখো মনে, ওরে মাগি নই তু হলি বেটা ভাতারি, শোনে কবি গানে, ওরে বেটা ভাতারি তুই যে বোতার দিলে না দিলে না দিলে না, শাস্ত্রের মাঝে পায়, দিলে না দিলে না দিলে না, যেজন বেটাকে গোস্বামী রূপে দিলে না দিলে না দিলে না, জানি বেঁচে যেজন চায়, দিলে না দিলে না দিলে না, ওরে সেই মাগির কি লজ্জায় আছে, দিলে না দিলে না, আমি শাস্ত্রের মাঝে গাই, দিলে না দিলে না দিলে না, মাগো এ শুনুন কথাটা, এরা এই ফ্যান বার করে আমি ছাড়ব, আমি ছাড়ব, এই বেটা ভাতারির কথা বলবো, ফ্যানে বার করে আমি ছাড়ব, এই বেটা ভাতারি নারীটাকে বেটাটাকে নাও মিটি যাহারে মহামায়া, ওরে দুর্গা নাম যার হলো, ধীরে না ধীরে না ধীরে না, তোমার কাছে
বলবো আমি আর দিরে না দিরে না দিরে না না আজ আমার কথা শুনে চলো ও যে দিরে না দিরে না দিরে না 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 একদিন দুর্গা দেবী এই কার্তিকের রূপী দর্শন করে বটে মা কার্তিকের তুল্য কায়া নাই এই বিশ্ব চরাচরে ও মাগি বলিছি বলে গায়ে জ্বর চলেছে আর আমি জানি মাগি এই আবার বলছি তোকে বেটা ভাতারি তোকে দেখিয়ে দেবো নিজের পুত্র কার্তিকে বটে ভেবে দেখাচ্ছ দুর্গা দেবীর একদিন তার মনের মধ্যে কামে বাসনা জেগে যায় বাহ কামে বাসনা জেগেছে কার্তিক আমি রস করবো আবার আধ্যাত্মবাদে চলে যাব শাস্ত্রের কথা আমার মুখের কথা নয় মনে মনে আর নয়নে মহামায়া কার্তিককে চেয়েছিল নিজের পুত্র বলতে পারছে না একটা সুযোগ চলে এলো বলছে শোনো শোনো নে কার্তিক তোমার কাছে গাই আমার মনে একটা বাসনা আছে শোনো না হেটা কি বাবা ঠিক হ্যাঁ ঠিক তো হবেই তাহলে কার্তিক বলে ওগো মা জননী দরদিনী কি বাসনা হলো মা বলছে মা ডাকে শুনবো নাই আমার কথা শোন কানে কানে বলবো কথাগুলো কি তোর বাবা তো জানি বুড়ো বটে বুড়ো শিব আমার মনোবাসনা মনের ঘরে রয় মনের কামনা বাসনা মেটে না শোন না নিশ্চয় তা কি হবে কিন্তু আমি তোর মাধ্যমে মনের বাসনা মেটাইতে চাই বাসনা তা তো ভালো জিনিস ঠিক আছে বলে বাসনায় কাম চরিতার্থ করব বল আমার কাম কামনা মিটিয়ে দিবি বলে নাই আমায় বুঝছি ছি মা ছি ঠিক আছে ভাই তাহলে কার্তিককে মা হয়ে ছেলের কাছে কয় ছেলে লজ্জায় মরছে এ কথা শুনে সমুদয় কিন্তু এই মেয়ে মা মহামায়া দুর্গা নাছার বন্ধা হলো ও বাবারে পাল্লাদার কেমন নারীর স্বভাব তুমি শুনে চলো এই নারী জানি আমার কি করিল হাই নাছরে বান্দা হয়ে কার্তিককে শোনায় শোনো শোনো যোগ কার্তিক উপায় একটা হবে কার্তিক বলিছে জনমানুষের শূন্য জীবের যেখানে গতাগতি নাই সেইখানে যেতে হবে কারণ জীব জগতে যদি এই ঘটনা দেখিবারে পায় নিন্দে রুটে যাবে এই বিশ্ব দুনিয়ায় বিশ্বে জানি মা নামে কলঙ্ক গো দেবে ছেলের নামে জানি কলঙ্ক আসিবে ওগো আমার দরদিনী ভেবে দেখো মনে এমন একটা নির্জন স্থান বার করো যাবে গো সেইখানে আমার প্রয়োজন নাই তোমার কামে কামনা মিটানোর জন্য সেইখানে যেতে হবে বলছে কোথায় এমন জনমানব জীবী শূন্য জায়গা পাবে বলো আমায় ভেবে তখন মহামায়া রচনা একটা করেছিল জমের দক্ষিণে দুয়ারে জীব যেতে পারে না ভালো সেইখানেতে জানি একটা জায়গা করা চাই চল চল বলে কার্তিক তুই আমাকে দিবি কিনা বলে না হেটায় এই বলিয়া কার্তিকের লজ্জায় মরে গেল তবুও তো মায়ের আদেশে যাবে ওগো ভালো তোমার কাছে তো আমি সত্যভাবে গাই কার্তিকী পুরুষ বটে কাটবা জানা নাই মাথার মধ্যে জানি একটা প্ল্যান করে নিল ময়ূরকে সঙ্গে আমি নিয়ে যাব ভালো ময়ূর জানি আমার সঙ্গে করে যায়
ময়ূরকে শিখাইয়ে দিল। ওরে ভাই কি বলছে ময়ূর একটু ভেবে দেখ না কানে, তোমার কাছে বলে যাব সত্যি গঙ্গানে। এইখানেতে জানি আমার শিখাইয়া দিল, বলছে যদি কোনো নারী আমার কাছে আসে তুমি কে ও বলবে ওরে ভালো। অদূরেতে জানি আমার ময়ূর বাঁধা রয়, জমের দক্ষিণ দ্বার দাঁতে মা বেটাতে যায়। যেই মাত্র নির্লজ্জ এই মেয়ে মহাময়া হলো, কার্তিককে জড়াইয়া ধরিবারে গেল। ওই সময়ে সত্য কথা কি করিল হাই, তোমার কাছে সত্য কথা সত্য ভাবে গাই। জানি আমার কে ও ময়ূর ডেকে দিল, মা ক্রোধান্বিত হইয়ে বাবা এই ময়ূর বংশ ধ্বংস করার জন্য বললে তোদের জীবনে মিলন হবে না, আমার মিলনে বাধা দিয়েছিস ওরে ময়ূর। চলো তুই বেটাকে ভাতার করতে গেলি, বেটাকে ভাতার করতে গেলে আবার নারী জাতিকে উচ্চে তুললি। বেটাকে ভাতার করতে গেলে তুমি বলো না বলো না, তুমি বলো না বলো না, তুমি নারী হয়ে পুরুষের কথা আজ বলো না তুমি নারী হয়ে পুরুষের কথা বলো না বলো না। শয়তান মেয়ের যা শয়তান। ও বাবা বাবা গান ভালো লাগছে তো ওরা করুক, যার যা কর্ম সেটা করবে। গান আমার বোঝা যাচ্ছে তো, ভালো লাগছে তো, ভালো হচ্ছে। আমি নারীকে গাদুনি দুবার ছাই তারে পট দিয়ে দেবো, পুরুষকে বড় করবো, এটা আমার কাজ। আর ওর কাজ পুরুষকে দোষ ধরে নারী ভালো এটা প্রমাণ করা। কেন গান লাগবে না? আমি উচ্চ আবার চলে যাবো, দেখো উচ্চাঙ্গের, এটা তো উচ্চাঙ্গের আলোচনা, লাইট করে বলতে হবে। তবে কি জানেন তো, এই মেয়েরা এই মেয়েদের কিছু দোষ আছে। এই দোষ কেমন জানেন? ও বাবা এই আমরা তো নদী কান্দুর পেরিয়ে যাই, আমাদের কোনো অসুবিধা আছে নাই। হ্যাঁ এরা এরা পুরুষের মুখে মুতে দেয় রে, পুরুষের মুখে মুতে দেয় রে, এদের মান সম্মান জ্ঞান একবারই নাই রে। পুরুষের মুখে মুতে দেয় রে, বাবা মহাদোষ, এই হারাম জাতি মাগিদের বিরাট দোষ। আমি 100 বার বলবো, আমাকে মুদু দু মাগি বলবো, তোকে তুলে রাখবো নাকি বাবা? একদিনে জানি আবার জানেন মেয়েদের দোষটা, শ্বশুর বাড়ি যাবো, ছুট পরেছি, জামা পরেছি, মনে মনে ভাবো ভালো শাড়ি পরিয়েছি আমার বউকে। আমি কি অন্য কাউকে গাল দিচ্ছি? আমার বউকে গাল দিচ্ছি, মাকে তো বলবো, একবার বলবো। এবার কি মাঝখানে তো আছে নদী, কাঁদর যারে কয়, এক কোমর জলে বটে ও গো মহাশয়। আমার বউ বলছে এই কাঁদর আমি পেরুইতে পারবো না, এক মনে এক বুক জল গো, এই মাঠে কেউ নাই। ওই কোন রকমে আমি বলতে দিলাম গো, আমি বলতে দিলাম শূন্য, প্রথমে কাপড় চোপড় থাক, কোনো অসুবিধা নাই, জলও হেঁটু কাছে আসবে, কাপড় হেঁটু পর্যন্ত তুললো, দাম না কাছে যাবে, দাম না পর্যন্ত তো ধাক্কা থাকছে, জলে থাকছে না, কোমর পর্যন্ত হুস করে একটা একটু তুললো না, জলও বাড়বে, তুমি একটা একটুকু তুললো, আবার জলও কমবে, একটা একটুকু নামাও, পেরিয়ে বলছো আমি চলে নামবো না। তুমি যদি মন হয় তাহলে আমাকে কাঁদে করে তুমি পার করো না, কাঁদে করে তুমি পার করো না। আমি রুকা পাল্লা মানুষ মশাই, ষষ্ঠী জামাই ষষ্ঠী যেতেই হবে, ভালো মন্দ খাবো, আবার জামাই কাঁদে করে তুমি পার করো না। আমি ধুম সময়ে কাঁদে তুলতে পারি না, আমার কাঁদে করে পার করো না। আমি রুকা পাতলা মানুষ তুলতে পারবো না, বোঝায় তুলতাম না। হ্যাঁ গো
হ্যাঁ ধুম সময় আমি রোগা পাল্লা মানুষ দেখছেন তো আনবে আমি উপায় বার করছো কি বলছে একটা দুনি বয় ওইখানে দুনি বনো একটা মান্তা থাকে একটা দুনিটা ডুবে আমি ঠিক রসে ভরিয়ে দেবো শাস্ত্রের কথা বলবো চুপ করে শোনো আমি শাস্ত্রও জানি রসও জানি আর ও চেলা কাঠের মতো দাঁড়িয়ে করে খানিক বলিয়ে গেল আমি ও সে গায়ক নই হ্যাঁ গান দেবো হচ্ছে এবার দুনির বয় সেই জায়গাটা মাদা তারে কয় মাদা কয় না মাঝখানে দুনি বয় দুই দিকে বলছে দুই দিকে পা ভাগ করে দাঁড়াবো তলায় তলায় গিয়ে কাঁদে নেবে তুমি এই নিশ্চয় কেমন বুদ্ধি দেখুন দুনির মাদা দুই দিকে পা ভাগ করে দাঁড়াইয়া গেল আর সেই মাদাতে গিয়ে কাঁধে চাপিয়েছি কাঁধে নেওয়া হলো কাঁধে চেপে বাবা মেয়ে ধুমসো মেয়ে জলে যেতে জল পেরোবে না আমার ঘাড়ে চেপে পেরোবে আমি যেই জল পেরুইতে যাই কেমন করে দুই দিকে ঘাড়ের মাঝখানে দুই দিকে পা দিয়েছে পেন্নি ঝুলানো করি এই পেন্নি ঝুলানো করে মেয়ে পা দিয়েছে ঝুলিয়েছে এবার আস্তে আস্তে জল যখন হাঁটুর উপরে কোমরেতে এলো কোমরের পরে যেই বাবা জল আমার বুকের কাছাকাছি হইলো অমনি বাবা জল মেয়ের পাইয়েতে ঠেকেছে মেয়েতে পাইয়ে জল থাকলে স্বামী শ্বশুর মনে থাকে না ছট ছট করে মাল আমার ঘাড়ে ঝেড়ে দিয়েছে এমনি নারী জাতি ভাই আমার ঘাড়ে সুরধ্বনি রে ঘাড়ে সুরধ্বনি বইল নারী জাতির স্বভাবে ও বাবা মেয়েদের পায়ে জল থাকলে আর জ্ঞান থাকে না থাকে পুকুর ঘাটে যাবেন তাই পায়ে জল থেকে তো একটা হেঁটুর উপর দিয়ে ছোট মাল সুরধ্বনি সেই সুরধ্বনি আমার ঘাড়ে দিয়েছে সুরধ্বনি আমার ঘাড়ে দিয়েছে ওরে এমনি এরা পশ্চাৎ বটে হরি বলে হরি বলে কেমন চাঁদ বুঝতে পেরেছেন তো আমি জামাই ষষ্ঠী করতে যাচ্ছি কি করবো গিয়ে কাচতে হবে ওই কেচে দেবে অসুবিধা নয় ওই কেচে দেবে তাহলে কেমন জাতি নারী জাতি বিচার করো কেন এই নারী যেখানে অশান্তি সেখানে বলবো না বা কেন এই নারী জাতি পশ্চাতি এটা মেয়ে জানে কয় শোনো শোনো সত্য কথা যোগ পরিচয় এতে এরা বুঝবে না উল্টে ঝগড়া করবে আমি একবার মুর্শিদাবাদের গান করতে গিয়ে প্রথম ভালো মশারি আমদানি হলো গল্প তো মনে রাখুন বহু পূর্বের কথা কিন্তু এখন গল্পের মাধ্যমে বলছি ভালো মশারি এনেছি এই মেয়েকে দেখাবো আনন্দে হবে ভালো গো কই গো শুক্লার মা কি গো আজ একটা মজার জিনিস দেখাবো কি দেখাবে কি তুমি তোমার তো সবই দেখা আছে মা তোমার মুখও তো দেখা আছে সব দেখা আছে বলছে কিছুই দেখো নাই তুমি বলছে কি দেখাবে দেখা না ও শোনো না ও বুলি বাবা আমার দুটো মেয়ে তো শুক্লা আর বুলি ভালো নাম চন্দ্রিমা আর প্রিয়াঙ্কা তো শুক্লা বাবা কি দেখাবে কি বলে এখন নয় বিকালে বাড়ি ঢুকলাম রান্না বান্না করো খাওয়ার পর দেখাবো সে শুতে যাবে তখন মা গো শুতে যাবে তখন দেখাব আমার সব দেখা আছে বুঝছে না কি বলছে বুঝছে না সব দেখা আছে আমি তাড়াতাড়ি খেয়ে বাবা উপরে চলে যাই ও নতুন কি জিনিস দেখবে মজার জিনিস বলে তাড়াতাড়ি খেয়ে থালা বাসন না ধুয়ে রেখে দিয়ে উপরেতে যাই আমি চারটে খুঁটে গজালে পুঁতে মশারি টাঙালাম বলো শুক্লার মা এই বলির মা তোর কি মা গো ঘরের ভেতরে ঘর কি করে হইল গো আর বিছানা পেরে গেলাম গো তখন তো হচ্ছে কি করলি গো এইটাই দেখাবো বলছিলাম
ওই যে জানলা নাই দরজা নাই ঢুকবো কেমন করে? আমি গিটার করে বলছি কাপড়া উতারো, মানে কাপড়টাই মশারি কাপড়টা তোলো দিয়ে ঢোকো, ওই জানলা দরজা থাকে না। কাপড়া উতারো। মেয়ে বাবা কাপড় তুলো, ঢুকতে বলেছি, ও মেয়েটা কি বুঝে নিল, অমনি মশারির কাপড় না তুলে নিজের কাপড় তুলে ভাই ঝপং করে মশারিতে লাভ দিয়েছে। এবার ছিঁড়ে খুঁড়ে ঢিপ, এই মেয়ের বাবার লজ্জা নাই, এরা বোঝে না, বোঝে না, এরা বোঝে না, বোঝে না। সেই জন্য এই নারীকে নারী ছাড়া কিছু বলে না, বোঝে না, বোঝে না, ও গোয়া নারী ছাড়া কিছু বলে না, বোঝে না, বোঝে না। তাই আমি যাহা বলেছিলাম বাহ, তোমার জানা নাই, একটা চটকা দেবো, একটা করে আমি রসের কথা বলবো, শাস্ত্র কথা বলবো, একটা করে বলে যাই। ও বাবা, আমি যা বলছি আপনাদের ভালো লাগছে তো? একটু যদি ভালো লাগে একটু হাত তুলে সম্বর্ধনা জানান যে হ্যাঁ বেশ, তাহলে আমি ঠিক বলে যাচ্ছি। নইলে আপনাদের উপর সঙ্গে আলোচনার মাধ্যমেও গান তো, কবি গান তো আলোচনার মাধ্যমে, ঠিক আছে না? এবার শাস্ত্র কথা বলছি, শোনো। নারী গো